টাইম অ্যান্ড ওয়ার্কে প্রথমে যে অঙ্কগুলো করছিলাম প্রথম দিন, আর অনুপাত সমানুপাত চ্যাপ্টার, এই দুইটা যদি আমরা ভালো করে শেষ করি তাহলে পাটিগণিতের যত রকম অঙ্ক আছে সব করা যাবে, না শিখলেও করা যাবে। তাহলে ভালো করে মন দিব, হ্যাঁ। কোথাও অসুবিধা থাকলে পরে বলবে যে আমার এই জায়গাতে অসুবিধা আছে। প্রথম অঙ্ক, A:B 3:4, B:C 5:7 হলে A:B:C সমান সমান কত? মন দিব, হ্যাঁ। অঙ্ক শিখবো, তার সঙ্গে সঙ্গে কিভাবে অঙ্কটা তাড়াতাড়ি করা যায় সেটাও শিখবো, সব শিখবো একসঙ্গে। যদি এই কোনাকুনি একই জিনিস থাকে, ভালো করে মন দেবে। এখানে আছে A:B আর এখানে আছে B:C, কোনাকুনি একই জিনিস আছে, আছে না? এখানেও B আছে, এখানেও B আছে। তাহলে A:B:C এটা তাড়াতাড়ি বের করার উপায় হচ্ছে, আমরা এখানে হাঁটু ভাঙ্গা দ আঁকবো। 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 4 সাতা 28। যদি কাটাকাটি করে ছোট করা যায় করব, না করলে এখানেই শেষ। কাটাকাটি করলে তিনটাতেই কাটা যাইতে হবে, এমন না যে দুইটাতে কাটা গেল হয়ে গেল, তিনটাতেই কাটা যাইতে হবে। 5 দিয়ে এইখানে যায়, এইখানে যায়, এইখানে যায় না। 2 দিয়ে বা 4 দিয়ে এখানে যায়, এখানে যায়, এখানে যায় না, কাটাকাটি হচ্ছে না। এটাই আমার উত্তর, A:B:C। এই অঙ্কটাই আরেকভাবে করব, ভালো করে মন দাও। ভালো করে মন দেবে। প্রথমে কি বলা আছে, A:B হচ্ছে 3:4, এখানে লিখবো 3, 4। নিচের লাইনে কি আছে, B:C হচ্ছে 5:7, এখানে লিখছি 5, 7 হচ্ছে। এই যে এই ঘরটা যে ফাঁকা আছে, তার পাশের ঘরে কে আছে, তাহলে এখানেও 4 লিখবো। আর এই যে এই ঘরটা ফাঁকা আছে, তার পাশের ঘরে 5 আছে, এখানেও 5 লিখবো। 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 4 সাতা 28। কাটাকাটি গেলে করতাম, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এইটাই অনুপাত। আরো কিছু জিজ্ঞাসা করতে আরেকবার। A:B ছিল 3:4, এই ঘরটা ফাঁকা ছিল, তাই না? এই ঘরে কি লিখবো, পাশের প্রতিবেশীকে বসিয়ে দিব। আবার B:C আছে 5:7, তাহলে এই ঘরটা ফাঁকা থাকলো, এই ঘরে কি বসবে, প্রতিবেশীকে বসাই দিব। ক্লিয়ার হলো? প্রতিবেশীকে বসাই দেবো। এটা আমি অঙ্ক শেখাচ্ছি না, আমি কিভাবে তাড়াতাড়ি করতে হয় সেটা বলছি, শর্ট ট্রিক। ঠিক আছে, ভালো করে মন দাও। এইবারে শিখবো অঙ্কটা কিভাবে করতে হয়। এগুলো তো আমরা শিখলাম শর্ট ট্রিক, অঙ্কটা কিভাবে করতে হয়। এই এই দুইটার মধ্যে কোন জিনিসটা কমন আছে, বি কমন আছে। তাহলে আমি এই অনুপাতকেও এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব, আর এই অনুপাতকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করব, বি যেন সমান হয়। এখানে বি আছে 4 আর এখানে বি আছে 5। একে যদি 5 দিয়ে গুণ করি 20 হবে, আর একে যদি 4 দিয়ে গুণ করি 20 হবে। বি কে আমি সমান করব, কোনটাকে সমান করব, যেটা দুই জায়গাতেই আছে। সে এইখানে থাক আর এইখানে থাক, ওইখানে থাক, এখানে থাক, কোথায় থাকে থাক, যেই জিনিসটা দুই জায়গাতেই আছে তাকে আমরা সমান করব। তাহলে এখানে বি এর জায়গায় 4 আছে, এখানে বি এর জায়গায় 5 আছে, তাহলে এই অনুপাতকে আমরা কি দিয়ে গুণ করব, যেন 5 দিয়ে গুণ করবো এই অনুপাতকে। আর এই অনুপাতকে কি দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। গুণ করলে কি হবে, 5 দিয়ে গুণ করলে এইটা হবে 3 পাঁচা 15, 4 পাঁচা 20। এইখানে 4 দিয়ে গুণ করবো, 4 পাঁচা 20, 4 সাতা 28। বের করতে বলছে A:B:C। এর জায়গায় কত পেলাম, 15। বি এর জায়গায় কত পেলাম, দুই জায়গাতেই 20 আছে, তাহলে বি এর জায়গায় 20 হবে, আর সি এর জায়গায় 28। 15:20:28। ক্লিয়ার হলো? তাড়াতাড়ি করবে, ভালো করে মন দেবে।
কোনাকুনি সেম জিনিস আছে তাই না? আর প্রথমেরটা আর শেষেরটা বের করতে বলছে, প্রথমেরটা আর শেষেরটা। তাহলে ভালো করে মন দেবে, এখানে a:b মানে হচ্ছে a/b, 3:4 মানে 3/4। এটা আমরা প্রশ্নেই মনে মনে ভাববো, এটা খাতায় লিখতে হবে না। যখন পরীক্ষার প্রশ্নটা আসবে, পরীক্ষার প্রশ্ন আসে a:b 3:4, তার মানে তুমি জানো a/b মানে হচ্ছে 3/4, আর b:c হচ্ছে 5:7, তার মানে b/c হচ্ছে 5/7। এটা প্রশ্নেই দেওয়া আছে। এবার আমরা পরীক্ষার হলে অঙ্কটা করব। তাহলে a/b আর এটা গুণ করে দিব b/c সমান সমান 3/4 গুণন 5/7। আমি গুণ করে দিয়েছি, এই পর্যন্ত বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন তো অঙ্কটা করি নাই, এইটাকে এটার সঙ্গে গুণ করে লিখছি শুধু। b কাটা যাবে, তাহলে থাকবে a/c। এখানে আছে 15/28, বাই মানেই তো অনুপাত, তাহলে a:c হচ্ছে 15:28। কোন অঙ্কটা যখন প্রথমটা শেষেরটা বের করতে বলবে তখন গুণ করে দিলেই তাড়াতাড়ি হবে। তাহলে একই রকম দেখতে অঙ্ক, শুধু এবার 4টা পদ আছে, a b c d, 4টা পদ আছে। বের করতে বলছে a:b c:d সমান সমান কত, আর a:d সমান সমান কত। যা খুশি বের করতে বলতে পারে। আমরা এইটা যদি বের করতে পারি, তাহলে যদি b:c বলে তাহলেও হবে, যদি a:c বলে এখান থেকেই পাবো, যেটা বলবে এখান থেকেই পাবো। তাহলে এইখানে এই যে কোনাকুনি মিল আছে, দ বানানোর কথা, কিন্তু নিচে তো আরেকটা আছে, আছে না? তা আমরা ওই দ্বিতীয় শর্টকাটটা অ্যাপ্লাই করব। কোনটা? a b c d। ভালো করে মন দেবে। a:b ছিল 3:4, লিখলাম। এই ঘরটা ফাঁকা আছে, প্রতিবেশীকে 4। এই ঘরটা ফাঁকা আছে, প্রতিবেশীকে 4। b:c আছে 5:7, তাহলে b হচ্ছে 5, c হচ্ছে 7। এই ঘরটা ফাঁকা আছে, প্রতিবেশী হচ্ছে 7। এই ঘরটা ফাঁকা আছে, প্রতিবেশী হচ্ছে 5। c:d আছে 8:9। এই ঘরটা ফাঁকা আছে 8। এই ঘরটা ফাঁকা আছে, নতুন প্রতিবেশীকে 8 হয়ে গেল। এইগুলা গুণ করলে a:b:c:d আমরা পাবো। গুণটা একটু বড় হবে, হবে না? তারপরে আবার কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, তাই আমরা আগেই কাটাকাটি করি, তারপরে গুণ করি। এটা গুণ করে এখানে লিখবো, এগুলা গুণ করে এখানে লিখবো, এগুলো গুণ করে এখানে লিখবো, এগুলো গুণ করে এখানে লিখবো, তারপরে কাটাকাটি করব। তার থেকে আগেই কাটাকাটিটা করি, তাহলে গুণটা আমার ছোট হবে। এই তিনটার মধ্যে 4 আছে, এই তিনটার মধ্যেও 4 আছে, এই তিনটার মধ্যেও 4 আছে, এই তিনটার মধ্যে 4 নাই কিন্তু 8 আছে, কাটলে 2 হবে। কাটাকাটি 4 জায়গা থেকেই যাইতে হবে, এক জায়গা থেকেও না গেলে হবে না, ঠিক আছে? এইখানের মধ্যে 4 আছে, এইখানের মধ্যে 4 আছে, এখানেও 4 আছে, আর এখানে 4 নাই কিন্তু 8 আছে, 4 দিয়ে কাটলে 2 হবে। ক্লিয়ার হয়েছে এইটুকু? আর যাবে? যাচ্ছে না। তাহলে কত পড়ে গেল? 3 × 5 = 15, 2 × 30, 5 × 8 = 40, 7 × 8 = 56, 7 × 9 = 63। আচ্ছা, বলছে a:d কত? a:d হবে 30:63। আরো কাটাকাটি যায়, আরো এই দুইটার মধ্যে আরো কাটাকাটি যায়। আচ্ছা, প্রথমেরটা শেষেরটা বের করতে বলছে। যদি এইটা না বলতো বের করতে, তাহলে তো আমরা এইভাবে না করতাম, তখন ডাইরেক্ট এইটা করতাম। যদি দুইটাই বের করতে বলে, তাহলে তো এইটা করতেই হবে, আর এখান থেকে আমরা a:d পেয়ে যাব। কিন্তু পরীক্ষায় এইটা বলে নাই বের করতে, শুধু a:d বের করতে বলছে। তখন কিভাবে করব? এটা বুঝেছো তো না? এটা মুছে দিলাম। যদি a:d বের করতে বলে, তাহলে a:b মানে a/b, তাই না?
এ বাই বি, এটা মানে হচ্ছে বি বাই সি, এটা মানে সি বাই ডি। এখানে ছিল 3/4, এখানে ছিল 5/7, আর এখানে ছিল 8/9। আমি বলছিলাম যদি প্রথমেরটা শেষেরটা বের করতে বলে কোনাকুনি সেম থাকবে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, সব গুণ করে দিতে হবে। করলে সুবিধা কি হবে, এই কোনাকুনিগুলো কেটে যাবে, এখানে পড়ে থাকবে এ বাই ডি মানে এ ইস টু ডি। এখানে কাটো, 3 দিয়ে 9 কে কাটলে 3, 4 দিয়ে 8 কে কাটলে 2, উপরে থাকলো 5 2 10, নিচে থাকলো 3 7 21। একই অঙ্ক অনেকভাবে ঘোরানো পেঁচানো থাকতে পারে। বাই মানে জানো কি, ইস টু, তাহলে এখানে বলা আছে এ ইস টু বি 7:9, বি ইস টু সি 3:5, এ ইস টু বি ইস টু সি কত, আগের অঙ্কটাই শুধু ঘোরানো আছে। এ ইস টু বি 7:9, বি ইস টু সি 3:5। কোনাকুনি একই জিনিস আছে, তাহলে আমরা এখানে হাঁটু ভাঙা দ এঁকে দেবো, তাই না? এটা বেশি তাড়াতাড়ি হবে। 3 7 21, 3 9 27, 5 9 45। কি দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে সবাইকে। এটাকে 3 দিয়ে কাটলে 7 হবে, এটাকে 9 হবে, আর এটাকে 15 হবে। সবাইকে 3 দিয়ে কাটা গেছে। একই অঙ্ক এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করতে বলেছে। আমরা যেইভাবে শিখছি ওইভাবে লিখলে তো ঝামেলা হয়ে যাবে, এখানে হবে না, দেখতেই কিরকম আলাদা আলাদা। তাহলে সবার প্রথম কাজ এই ঝামেলাগুলো আগে শেষ করতে হবে। অনুপাত মানে কাটাকাটি গেলে তো কাটাকাটি করবই, আর পূর্ণ সংখ্যায় আনতে হয় অনুপাতকে, এইভাবে ভগ্নাংশ আকারে রাখা যায় না। অনুপাত মানে পূর্ণ সংখ্যায় আনতে হয়। তাহলে প্রথম দেখতে হবে আগে কাটাকাটি যায় নাকি। অনুপাত মানে এই নিচে নিচে কাটতে হবে আর উপরে উপরে কাটতে হবে। এই 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়, উপরে উপরে তো কাটা যাচ্ছে না। 3 দিয়ে 9 কে কাটলে 3 হয়, আর এখানে 2 দিয়ে কাটা যাবে, 3 2 6, 2 2 4। উপরে কাটা যাচ্ছে না, 5 আর 3 কাটা যাচ্ছে না, তাহলে কাটাকাটিটা করে নিলাম। যদি কাটাকাটি না যাইতো গেসে করছি। এইবারে কিভাবে পূর্ণ সংখ্যায় আনতে হয় ভালো করে মন দাও। প্রথমে এই প্রথমটাকে আগে নিব, হ্যাঁ, উপর থেকে নিচে চলে যাব। 4 কে 4, তারপরে এটা নিচে কাটাকাটি করে কিছু নাই মানে 1 আছে, 3 কে 3। আগে এই দিক থেকে আসবো, 3 কে 3, 5 কে 5, 5 2 আগে 3 3 9 করলে হবে না, উপর থেকে আসতে হবে। 5 2 10, 3 3 হয়েছে? কোথাও অসুবিধা আছে? কাটাকাটি পর্যন্ত হয়ে গেছে। গুণটা এই কোণায় প্রথমে আসতে হবে, শুরু থেকে আসতে হবে। 4 1 কে 4, 3 1 কে 3, 3 1 কে 3, 5 1 কে 5, 5 2 10, 3 3 কে 9। এখন এটা আগের অঙ্কটাই হয়ে গেল। এবার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কিভাবে যেন তাড়াতাড়ি করা যায়। এই লিখবো এ বি সি ডি, এখানে আছে 4 3, 2টা ঘর ফাঁকা, প্রতিবেশীকে বসাই দিলাম। এটা আছে 3 5, 3 5, এই ঘরটা ফাঁকা, প্রতিবেশী বসলো, এই ঘরে ফাঁকা, প্রতিবেশী বসলো। 10 9, সি আর ডি আছে 10 9, এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা ছিল। গুণ করে তো লিখবো, কাটাকাটি গেলে কাটাকাটিও করব। গুণ করে পরে কাটাকাটি করা যায়, আগে কাটাকাটি করে পরে গুণ করা যায়। আগে কাটাকাটি করলে সুবিধা কি হবে, তাড়াতাড়ি হবে।
এই ডি এর টিমের একটা 3 কেটে গেছে, সি এর টিমের একটা 3, বি এর টিমের একটা 3, এ এর টিমের একটা 3 কেটে গেল। বিউটি মন দাও কাটাকাটিতে। এই টিমের 3, এই টিম থেকে একটা 3, এই টিম থেকে একটা 3, এই টিম থেকে একটা 3 কেটে দিয়েছি। সব টিম থেকেই কাটতে হবে। এই টিম থেকে একটা 5, এই টিম থেকে একটা 5, এই টিম থেকে একটা 5। এখানে 5 কাটলে 2 হবে, এখানে 5 কাটলে 2 হবে। আর আর যায় না। তাহলে এখানে 4 আছে, এখানে 2 আছে, 4 2 কোনো 8, 3 2 কোনো 6, 10 9। এই হচ্ছে A:B:C:D। এখানে 5 কাটো 2 হবে। সবগুলো থেকে কাটতে হবে, এখান থেকে কেটেছো, এখান থেকে কেটেছো, এখান থেকেও কাটতে হবে, এখান থেকে। কারো কোনো অসুবিধা? তোমার নাম কি? অসুবিধা আছে? তুমি প্রিয়াঙ্কা, অসুবিধা আছে? মুছে দিলাম। বলছে m:n হচ্ছে 3:2। এটা যদি হয় তাহলে 4m + 5n 4m - 5n এর অনুপাতটা বের করতে বলছে। ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, m এর পাওয়ার কিছু নাই মানে 1, n এর পাওয়ার কিছু নাই মানে 1। এখানেও m এর পাওয়ার 1, এখানেও n এর পাওয়ার 1। এবং এরা কোথাও গুণ আকারে নাই। m আর n গুণ আকারে নাই, মানে mn কোথাও নাই, আছে? নাই। যদি এরকমটা হয় ভালো করে খেয়াল করতে হবে। বলো অর্পিতা, যদি এরকম হয় কি হতে হবে? এর পাওয়ারে যত আছে বাকি সবার পাওয়ারে ততই থাকতে হবে। বীজগণিতগুলোর কথা বলছি, পাটিগণিতগুলোর কথা বলছি না। m n m n এগুলো হচ্ছে বীজগণিত। এই m এর পাওয়ারে যত আছে n এর পাওয়ারেও ততই থাকতে হবে সব জায়গাতে। আর গুণ আকারে থাকা যাবে না, থাকলে দুই দিকেই থাকতে হবে, একদিকে থাকলে হবে না। মানে m n এখানেও নাই, এখানেও নাই। ঠিক আছে, এই শর্তগুলো যদি পূরণ করে তাহলে এই অঙ্কটা তাড়াতাড়ি করার ট্রিক হচ্ছে, কৌশল হচ্ছে, m এর জায়গায় 3 লিখবো আর n এর জায়গায় 2 লিখবো। ঠিক আছে, m:n 3:2 এর মানে m 3 n 2 এমন কিন্তু নয়। m যদি 3 হয় তাহলে n 2 হবে, এইরকম হচ্ছে। এটার মানে হচ্ছে এরকম, যদি m যদি 3 হয় তাহলে n 2 হবে। এটা হচ্ছে অনুপাত। সেটা আমরা এখানে বসাইতে পারবো এই শর্তগুলো হইলে পরে। তাহলে যদি m এর জায়গায় 3 বসাই তাহলে 3 × 12, ঠিক আছে, যোগ n এর জায়গায় যদি 2 বসাই 5 2 10, 3 × 12 বিয়োগ 10, তাহলে 22 2 11। একটু আগে যে অঙ্কটা করলাম এটা তার উল্টা দিকে আছে, তাই না? এর আগের অঙ্কটায় অনুপাতটা দেওয়া ছিল, এইরকম একটা মান বের করতে বলছিল। এবার এই দিকেরটা দেওয়া আছে, এটা বের করতে বলছে। খুব ভালো করে মন দাও। হ্যাঁ, খুব সহজ অঙ্ক। অনুপাত মানে যেন কি? অনুপাত মানে ভাগ। তাই তো? কারো কোনো আপত্তি? এই অনুপাতের জায়গায় ভাগ চিহ্ন দিছি। এইবারে বজ্র গুণন মানে এই কোণা থেকে এই কোণায় গুণন আর এই কোণা থেকে এই কোণায় গুণন। কোনটা আগে করব? যেই দিকে x বড় হবে এইদিকে করলে, এই কোণা আগে করলে 2 2 4x হবে, আর এই কোণা যদি আগে করি 3 2 6x হবে। এইটা আগে করব।
ওইটা আগে করলে হবে না এমন নয়, এইটা আগে করলে আমার সুবিধা হবে। তাহলে 3 দুগুণ 6x বিয়োগ 3 তিরিকা 9y, 2 দুগুণ 4x প্লাস 3 দুগুণ 6y। এবারে x গুলো একদিকে থাকবে, y গুলো অন্যদিকে থাকবে। তাহলে 6x ছিল, 4x এইদিকে আসলে বিয়োগ হবে, এইদিকে 6y ছিল, 9y ওইদিকে গেলে প্লাস হবে। 6টা x থেকে 4টা x গেলে 2টা x, 6টা y আর 9টা y যোগ করলে 15টা y। একদিকে x কে নিয়ে আসছি, আরেকদিকে y কে নিয়ে আসছি। হয়েছে এই পর্যন্ত সবার? এই পর্যন্ত কোনো আপত্তি আছে? আমাকে কিন্তু এরকম বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে x/y। খুব ভালো করে মন দেবে, এই জিনিসটা আমি দুই ভাবে দেখাবো। তার মধ্যে প্রথমে যেটা বলবো এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, আর পরে যেটা বলবো ওইটা যেইভাবে অন্যান্য মানুষরা অঙ্ক করে সেইভাবে, সাধারণত যেইভাবে করে ওটা পরে বলছি। প্রথমে যেটা বলবো এটা সবসময় মনে রাখতে হবে, তাইলেই তোমরা অন্যদের থেকে আগাইতে পারবা, নাইলে পিছিয়ে যাবা। ভালো করে মন দাও। এই দুইটা কি গুণ আকারে আছে, তাই না? আর এই দুইটাও গুণ আকারে আছে। ভালো করে মন দেবে। x এর সঙ্গে 2 গুণ করলে আর y এর সঙ্গে 15 গুণ করলে সমান হয়। বলো তো কে বড় কে ছোট? x বড়, তাই না? এর সঙ্গে মাত্র 2 গুণ করতে হবে আর এর সঙ্গে 15 গুণ করতে হবে, তবে গিয়ে সমান হবে। অর্থাৎ যার সঙ্গে কম গুণ করা আছে সে হচ্ছে বড়, আর যার সঙ্গে বেশি গুণ করা আছে সে হচ্ছে ছোট। কে কে বোঝো নাই? না বুঝলে আবার বলছি, x এর সঙ্গে মাত্র 2 গুণ করা আছে আর y এর সঙ্গে 15 গুণ করা আছে, তারপরে গিয়ে ওরা সমান হচ্ছে। তাহলে x বড় না? মাত্র 2 গুণ করেই ওর সমান হয়ে গেছে। তাহলে যার সঙ্গে কম গুণ করা আছে সে বড়, আর যার সঙ্গে বড় সংখ্যাটা গুণ করা আছে সে আসলে কি ছোট। এইটাকে বলে ব্যস্ত সম্পর্ক। এইটাকে কি সম্পর্ক বলে? ব্যস্ত সম্পর্ক। পরের বার থেকে মনে রাখবা গুণ করা আছে মানেই ব্যস্ত সম্পর্ক। এটা আমি এখন শুধু বুঝাইলাম, পরের বার থেকে এত কিছু ভাবতে হবে না। গুণ আকারে আছে মানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে উল্টো, ব্যস্ত মানে কি উল্টো। এইটুকু যদি মনে রাখো তাহলে x/y হবে উল্টোটা। x এর সঙ্গে 2 ছিল, তা না হয়ে 15 হবে, আর y এর সঙ্গে 15 ছিল, না হয়ে 2 হবে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। x এর মানটা এইটা হবে আর y এর মানটা এইটা হবে। গুণ আকারে থাকলে তাকে ব্যস্ত সম্পর্ক বলে। ঠিক আছে? এখন দেখাবো যেইভাবে আসলে অঙ্কটা করতে হয়, আমরা এইভাবে করব, আর যেইভাবে আসলে করতে হয় সেটা দেখাচ্ছি। ভালো করে মন দাও। আমাকে বের করতে বলছে x/y, তাহলে এই লাইনটার পরে আমরা ইচ্ছা করে লিখব x/y সমান সমান x এর সঙ্গে কত ছিল গুণ? 2। তো x এর সঙ্গে কোনাকুনি গুণ হবে না? এখানে হবে 2। y এর সঙ্গে কত ছিল গুণ? 15। তো y এর সঙ্গে কোনাকুনি কোন দিকে? এই দিকে। এই হচ্ছে 15। তাহলে x/y হচ্ছে 15/2। পরের বার থেকে এইভাবে করব না। যখনই দেখো এরকম চলে আসলো তাহলে উল্টাটা হবে অনুপাত। ঠিক আছে? উল্টাটা আমি এখন বলছি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে ব্যস্ত। উল্টা মনে রাখবো না, মনে রাখবো কি শব্দটা? ব্যস্ত, কারণ পরে গিয়ে অসুবিধা হবে। গুণ আকারে থাকলেই ব্যস্ত অনুপাত, গুণ আকারে থাকলেই ব্যস্ত অনুপাত। ঠিক আছে? গুণ আকারে থাকলে কি অনুপাত? নাকি উল্টা অনুপাত? উল্টা না, ব্যস্ত। উল্টা যদি শিখো তাহলে পরে অসুবিধা হবে। a/b 2/3, b/c 4/5,
এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি সমান সমান কত? একটু আগেই বললাম যে পাওয়ারগুলো একই হইতে হয়, তাইলে তাড়াতাড়ি করা যায়, এখানকার মানগুলোই বসিয়ে দেওয়া যায়। আগে ওই জিনিসটা দেখি, এ এর পাওয়ার কত আছে, বি এর পাওয়ার, কিন্তু এইখানে নাই, না থাকলেও ওই যে বলছিলাম গুণ আকারে থাকা যায়, এই যে গুণ আকারে আছে, তাহলে এখানে 2 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার আছে, আর এখানে 1 পাওয়ার আর 1 পাওয়ার দুইজনে গুণ আকারে আছে, তার মানে ঠিক আছে, আমি এখান থেকে মান নিয়ে এখানে বসিয়ে দিতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার হইলো? এখানকার মানগুলো এখানে বসিয়ে দিতে পারবো, কিন্তু এখানকার মানগুলোই তো এখনো ঠিক হয় নাই। a is to b 2 is to 3 আছে, b is to c 4 is to 5, তাহলে আগে a is to b is to c বের করে নিতে হবে প্রথম অঙ্কটা, তারপরে বসাইতে পারবো, আগে বসানো যাবে না। এখান থেকে যদি b এর মান 3 বসায় দেই, এখানে তো b এর মান 4 আছে, তাহলে তো অঙ্ক মিলবে না। আগে a is to b is to c বের করে নিতে হবে, তাহলে a is to b আছে কি 2 is to 3, b is to c আছে 4 is to 5। কিভাবে তাড়াতাড়ি করতে হয়, 4 2 8, 3 4 12, 3 5 15, তাহলে a এর জায়গায় 8 বসাই দিব, b এর জায়গায় 12 বসাই দিব, c এর জায়গায় 15 বসাই দিব। তাহলে ছিল a স্কয়ার ইস টু বি স্কয়ার ইস টু বিসি। a স্কয়ার মানে 8 গুণন 8, b স্কয়ার মানে 12 স্কয়ার মানে 12 গুণন 12, বিসি মানে 12 গুণন 15। লিখলাম, গুণটা পরে করব। আমি বলছিলাম গুণ করে পরে কাটাকাটি করা যায়, আবার আগে কাটাকাটি করে পরে গুণ করা যায়। আগে কাটাকাটি করলে বেশি সুবিধা হবে। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এর জায়গায় তো 8 লিখবো, তাই না? তাহলে 8 এর স্কয়ার মানে 8 গুণন 8, বি এর জায়গায় 12 লিখবো, 12 এর স্কয়ার মানে 12 গুণন 12, স্কয়ার মানে 2 বার। তারপর আছে বিসি, বি এর জায়গায় 12, সি এর জায়গায় 15। কাটাকাটি করে নিই আগে। 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 3 4 12, 3 4 12। আবার এইটার সাথে এইটা কেটে দিও না, এটা তো গুণ আছে, এটা একটা টিম, এরা দুইজনে মিলে একটা টিম, এরা দুইজনে মিলে একটা টিম, ঠিক আছে তো? আগের মতো। আর কি কাটাকাটি যাবে? 3 দিয়ে একে যায়, একে যায়, একে যায় না, তাহলে 8 2 16, 3 12 36, 3 15 45। a প্লাস বি বাই বি প্লাস সি, মানে এটাকে এইভাবেও লেখা থাকতে পারে পরীক্ষায়, a প্লাস বি নিচে বি প্লাস সি, এইটার এটা একই জিনিস, এইভাবেও লেখা থাকতে পারে পরীক্ষায়, এইভাবেও লেখা থাকতে পারে পরীক্ষায়। তাহলে a এর পাওয়ার 1 আছে, b এর পাওয়ার 1 আছে, b এর পাওয়ার 1, c এর পাওয়ার 1, এখান থেকে মান নিয়ে এখানে বসাই দিতে পারবো, তাই না? কিন্তু এখানে মানগুলোতে গন্ডগোল আছে, a is to b আছে, b is to c আছে, আমাকে আগে a is to b is to c বের করে নিতে হবে। একটু আগেই করলাম, a is to b is to c বের করা আগেই শিখছি, বের করে এখানে মানটা বসাই দিতে হবে। এটা বাড়ির কাজ থাকলো, শুধু অঙ্কটা তুলে বাড়িতে করবে, ভালো করে মন দাও। এটা দেওয়া আছে x is to y বের করতে বলছে, সবগুলো একদিকে নিয়ে আসবো, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ডান দিকে কিছুই থাকলো না, ডান দিকেরটা বাঁ দিকে নিয়ে এসছি, 13xy, এই সামনে কিছু নাই মানে প্লাস, এটা এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে মন দাও। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি কিভাবে করতে হয় সেটাই শিখবো। এটা একটা মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম অঙ্ক,
উৎপাদকের বিশ্লেষণে ক্লাস 9-10 ছিল। মাথায় দ্বিঘাত থাকে, মাথায় দ্বিঘাত মানে দুই ঘাত থাকে, মাঝখানে এক ঘাত থাকে, শেষে সংখ্যা থাকে সাধারণত। এটাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে হয় গতদিন আমরা শিখছিলাম। শুধু সেই দিন এর সামনে কোনো সংখ্যা ছিল না। যদি সামনে সংখ্যা থাকে তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা আগে গুণ করতে হবে। 6 6 36কে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে 13 হয়। আগের দিন এখানে কোনো সংখ্যা ছিল না, তাই এখানকার সংখ্যাটাই ভাঙছিলাম। আজকে এর সামনেও সংখ্যা আছে, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে দিতে হবে। এই সংখ্যা আর এই সংখ্যাটা গুণ করে দিতে হবে। 6 6 36। 36কে এমন ভাবে দুই ভাগে ভাঙতে হবে যেন যোগ করলে 13 হয়। 4 নং 36, 9 আর 4 13। প্রথমে বড়টা লিখবো, তারপরে ছোটটা লিখবো। তাহলে 36কে 9 আর 4 এইভাবে ভাঙা যায়। যারা যোগ করলে 13 হচ্ছে। যোগ কেন? এই যে এখানকার চিহ্ন, এখানে যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করেই 13 বানাইতে হতো। এখানে যোগ আছে, যোগ করে যেন 13 হয়। তো 36কে ভাঙলে 4 নং 36। 36কে অনেকভাবে ভাঙা যায়। 18 দুগুণ 36, 18 আর 2 যোগ করলে তো 13 হবে না। এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে এখানকার সংখ্যাটা হয়। আচ্ছা, প্রথমে বড়টা লিখবো, তারপরে ছোটটা লিখবো। এইখানকার চিহ্নটাই চোখ বন্ধ করে দিয়ে দিব, আর এখানে প্রয়োজনীয় চিহ্ন দিব। এইখানে যদি যোগ দিয়ে দিই তাহলে -9 আর +4, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়ে যাবে। আর এখানে যদি বিয়োগ দিই তাহলে -9 আর -4 -13 হবে, তাই না? তাহলে এখানে প্রয়োজনীয় চিহ্ন দিতে হবে। কৌশলটা বুঝেছ? এইখানে কোন চিহ্ন দিব? এখানকার চিহ্নটাই দিয়ে দিব। এখানে কোন চিহ্ন দিব? আমাকে যোগ করে 13 বানাইতে হবে। তাহলে মাইনাস ছিল এখানে, এখানে মাইনাস দিলে তবে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে। আর এখানে যদি প্লাস দিয়ে দিতাম তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। আমাকে প্লাস বানাইতে হবে। আবার বলছি, যোগ করে 13 বানাইতে হবে। এইখানকার চিহ্নটাই এখানে দিব, আর এখানে ভেবে চিনতে দিব। আমাকে যোগ করতে হবে, তাহলে এখানে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। কিন্তু এখানে যদি প্লাস দিয়ে দিতাম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত, যোগ হইতো না, বিয়োগ হয়ে যেত। ঠিক আছে? যেইটা আসলো তার উল্টাটা উত্তর বলছিলাম গতদিন বলছিলাম যে একটা -9 আসলে একটা উত্তর +9 আর একটা উত্তর +4। এটা আমি গতদিন বলছিলাম। গতদিন কিন্তু সামনে কোনো সংখ্যা ছিল না। সামনে সংখ্যা থাকলে এই সংখ্যাটা বাই হয়ে যায়। ঠিক আছে? সামনে সংখ্যা থাকলে এটা বাই হয়ে যায়। তাহলে একটা হবে 3 3 9, 3 2 6, 2 2 4, 3 2 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 3/2, আর এখানে পাচ্ছি 2/3। তাহলে x/y এর দুইটা উত্তর। একটা উত্তর 3:2 আর একটা উত্তর 2:3। এটা আমি শর্টকাট বললাম, কিভাবে করলে তাড়াতাড়ি হবে। এইভাবেই করতে হবে, পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে হবে। বাড়িতে যদি প্রতিদিন 20টা অঙ্ক না করো তাহলে পরীক্ষা ভালো হবে না। অন্তত 20টা অঙ্ক প্রতিদিন করতেই হবে। বারবার বলছি, এই অঙ্কগুলোই বারবার করে প্র্যাকটিস করবে, ডেইলি প্র্যাকটিস করবে। চলো মন দাও। তাহলে ইস টু মানে বাই, তাই না? p + q/√pq। কোনো অসুবিধা? ইস টু মানে বাই, সবাই জানি, অনেকবার শিখছি। এই যে নিচে রুট আছে না, এই রুটটা আমরা উঠানোর চেষ্টা করব। রুট উঠানোর জন্য দুই দিকে স্কয়ার করে দিছি। রুটটা উঠানোর জন্য দুই দিকে স্কয়ার করে দিছি। তাহলে এখানে হচ্ছে p + q হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের ফর্মুলা a² + 2ab + b²। a + b হোল স্কয়ারের ফর্মুলা a² + 2ab +
বি স্কোয়ার। নিচে রুটের স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে শুধু পি কিউ পড়ে থাকবে। এখানে 2 এর স্কোয়ার করলে 4, 1 এর স্কোয়ার করলে 1। ঠিক আছে, উপরে আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে রুটের স্কোয়ার করলে রুট স্কোয়ার দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার কোনাকুনি গুণ আছে, বজ্র গুণন। পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান সমান 4pq। বুঝছে? এটাকে এই পাশে নিয়ে আসবো। একটা লাইন বেশি করছি, পরের বার কমাই দিব। ফোর পি কিউ এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না? প্লাস ছিল মাইনাস হবে। ভালো করে মন দাও, এখানে পি কিউ আছে 2টা আর এখানে পি কিউ আছে 4টা, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। তাহলে 4টা পি কিউ থেকে 2টা পি কিউ বিয়োগ করলে আরো 2টা থাকে। চিহ্ন সবসময় বড়টারটা হয়, চিহ্ন সবসময় যে বড় তারটা হয়। তাহলে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান সমান 0। এই যে এইটা আর এইটা আমাদের যোগ বিয়োগ হয়ে গেছে, যোগ বিয়োগ হয়ে এটা হয়েছে, এই তো। এখানে pq ছিল 4টা, এখানে pq ছিল 2টা, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4টা থেকে 2টা বিয়োগ করলে 2টা। চিহ্ন কাটটা হবে এইটারটা না এইটারটা, যে বড় তারটা হবে। এই অঙ্কটা একটু আগেই আমরা করলাম দ্বিঘাত সমীকরণ। সামনে সংখ্যা ছিল, এটার সামনে সংখ্যা নাই। ওটার সামনে এইদিকেও 6 ছিল, ওইদিকেও 6 ছিল, 6 6 36 ভাঙছিলাম। এইটার এইদিকে 1 আছে, এইদিকে 1 আছে, তাহলে কত ভাঙবো? 1 ভাঙবো। এটার সামনে কিছু নাই মানে কি আছে? 1 আছে, লিখে দিচ্ছি। আর এটার সামনে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে এককে 1 এমন ভাবে ভাঙবো যেন যোগ করলে 2 হয়। এই 1 তো একভাবেই ভাঙা যায়, এককে 1। এটা যোগ করলে 2 হবে। চিহ্ন কি হবে? এইখানকার চিহ্নটা এইখানে দিব আর এখানে প্রয়োজনীয় চিহ্ন দিব। হয়েছে? -2 হয়েছে, -1 আর -1 -2 হয়। উত্তর কি হবে? এখান থেকে উপরে চলে যাচ্ছি, তাহলে উত্তর হবে +1, তাই না? একটা উত্তর +1 আর একটা উত্তরও +1। এখানে সামনে কোনো সংখ্যা নাই, তাই নিচে কিছু আসলো না। তাহলে নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে এইখান থেকে আমরা উত্তর পাবো 1:1 আর এখান থেকে উত্তর পাবো 1:1। তাহলে উত্তর এখন একটাই। উত্তর কত? 1:1। p/q কত হয়েছে? 1:1 হয়েছে। আগের অঙ্কটাই দ্বিঘাত সমীকরণ। -1 উত্তর হবে উল্টাটা, +1 +1। নিচে যদি এখানে যদি কিছু থাকতো বাই হইতো, কিছু নাই তাহলে বাই হইলো না। উত্তর হচ্ছে 1:1। একটু বাড়িতে প্র্যাকটিস করবে, খুব সহজ অঙ্ক। 3টা অনুপাত দেওয়া আছে, 2:3, 4:5, 6:7। এই 3টা অনুপাতের মিশ্র অনুপাত কত হবে, যৌগিক অনুপাত কত হবে, জটিল অনুপাত কত হবে। পরীক্ষায় এইভাবে না থেকে এইভাবেও থাকতে পারে, a:b 2:3, আবার বললো c:d 4:5, আবার বললো e:f 6:7। এর মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত বা জটিল অনুপাত কত হবে। মোট কথা 3টা অনুপাত দেওয়া আছে, 3টার জায়গায় 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। অনুপাতগুলো দিয়ে কি জিজ্ঞেস করলো? মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত বা জটিল অনুপাত বের করতে বললো। মন দাও, হ্যাঁ। প্রথম কথা,
যার নাম মিশ্র অনুপাত তার নামই যৌগিক অনুপাত, তার নামই জটিল অনুপাত। একই অঙ্ক। যদি মিশ্র অনুপাত বের করতে বললে তাহলেও যে অঙ্ক হবে, যৌগিক অনুপাত বের করতে বললেও সেম অঙ্ক হবে, জটিল অনুপাত বের করতে বললেও সেম অঙ্ক হবে, আলাদা কিছু নাই। তাহলে এখানে একটাই প্রশ্ন আছে, এইটুকু বোঝা গেল। এবারে এটা করতে হয় কিভাবে, 2:3, 4:5, 6:7, এগুলো গুণ করে দিতে হয় শুধু। একেই বলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বা জটিল অনুপাত। এরা একটা টিম, এরা একটা টিম। তাহলে আগে কাটাকাটি করে পরে গুণ করতে পারি, বা আগে গুণ করে পরে কাটাকাটি করতে পারি। যায় কাটা, 3 দিয়ে 6 কে কাটলে 2, আর যায় 5 আছে 7 আছে, এদিকে নাই। 4 দুগুণ আর 8 দুগুণ 16, 5 7 35। তাহলে এই তিনটা অনুপাতের জটিল অনুপাত হচ্ছে 16:35, কিংবা যৌগিক অনুপাত হচ্ছে 16:35, কিংবা একটাই অ্যান্সার, একটাই অঙ্ক আছে এখানে। এইভাবে 3 ভাবে প্রশ্নটা আসতে পারে, বুঝছে? এইটা দেওয়া ছিল, বলছে ডুপ্লিকেট রেশিও কত। ডুপ্লিকেট রেশিও কত? ডুপ্লিকেট মানে মাথায় 2 দিতে হবে। ডুপ্লিকেট মানে মাথায় 2 দিতে হবে। তাহলে 2 দুগুণ 4, 3 3 9, এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। এটাকে বলে ডুপ্লিকেট রেশিও করতে বলে। ট্রিপ্লিকেট রেশিও যদি বের করতে বলে তাহলে মাথায় কিউব দিতে হবে। 2 এর কিউব করলে 2 দুগুণ 4 দুগুণ 8, 3 এর কিউব করে 3 3 9, 3 9 27। যে বুঝবে না বলবে। হ্যাঁ, ট্রিপ্লিকেট মানে মাথায় 3 দিতে হবে, মানে পাওয়ারটা হবে 3। 2 এর কিউব করলে 8 হয়, 3 এর কিউব করলে 27 হয়। কিউব করতে পারো? তুমি পারো কিউব করতে? 3 এর কিউব করলে যে 27 হয়, এটা পারো? পারো তো? কৌশল্যা পারো? 3 এর কিউব মানে 3 গুণন 3 গুণন 3। আবার 2 এর কিউব মানে 2 গুণন 2 গুণন 2। 3 বার লিখলাম কারণ কিউব আছে। যদি এখানে 4 থাকতো 4 বার লিখতাম, 5 থাকলে 5 বার। 2 দুগুণ 4 দুগুণ, তো 2 এর কিউব করলে 8 হয়। 3 এর কিউব 3 3 3 9 27, 3 এর কিউব করলে 27 হয়। ষোলো ইস্টু 25 সাব ডুপ্লিকেট রেশিও বা উপদ্বিগুণানুপাত। যদি সাব বা উপ বলা থাকে তাহলে রুট করে দিতে হবে। যে বুঝবে না বলবে। হ্যাঁ, রুট যদি না বোঝো বলবে যে আমি বুঝি না। উপদ্বিগুণানুপাত। তাহলে সাব ট্রিপ্লিকেট। আচ্ছা, এই রুটটা পারো কৌশল্যা? 16 রুট করলে 4 হয়। এভাবে ভাঙতে হবে। 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2। রুট মানে এক জোড়া থেকে একটা লিখতে হবে। এক জোড়া থেকে একটা লিখতে হবে। এই যে এক জোড়া 2 আছে, এখান থেকে একটা 2 লিখবো। এই যে আবার এক জোড়া 2 আছে, এখান থেকে একটা 2 লিখবো। 2 দুগুণ 4। আবার 25 এর যদি রুট করি, 5 5 25, এক জোড়া 5 থেকে একটা 5 লিখতে হবে। ঠিক আছে, নেক্সট। 8:27 এর সাব ট্রিপ্লিকেট রেশিও বা উপত্রিগুণানুপাত কত? তাহলে এটা কি করতে হবে? 8
ইস টু 27। আগের বার রুট করছিলাম তাই না, এবার যেহেতু ট্রিপ্লিকেট বলছে তাহলে কিউব রুট করতে হবে। কিউব রুট, এটাকে কিউব রুট বলে। এই রুটের ভিতরে ছোট্ট করে 3 লিখে দিয়েছি, এটাকে বলে কিউব রুট। কিউব রুট কিভাবে করে, ওই রুটের মতোই ভাঙবো। রুটের সময় এক জোড়ার জন্য একটা ছিল, আর কিউব রুট থাকলে 3টার জন্য একটা, 3টার জন্য একটা 2। আবার 27 কে ভাঙি, 3টা 3-এর জন্য একটা 3। ঠিক আছে।